নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবার নতুন বছরটা সুন্দরভাবে কাটবে, ভালো কাটবে। তবে আমি যে নতুন বছরের শুরুতে এমন সুন্দর একটা খবর পাবো এটা কিন্তু আমি একদমই আশা করতে পারিনি। প্রতিটা দিন যেমন এক রকমের যায় না, গত বছরটাও ঠিক তেমনটাই কেটেছে, কখনো ভালো কখনো মন্দ। তবে মন্দটার ভাগই যেন অনেক বেশি ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে ভালো রেখেছে। গতদিন রাতে তো পিকনিক নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলে সব বাচ্চাদের নিয়ে, তো বড়রাও অনেক ব্যস্ত ছিল। সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে তো ফোন এসেছিল, সেটা বুঝতে পারিনি। পরবর্তীতে সকাল সকাল ফোনটি পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। সেটা খুশি হবই না কেন বলুন তো। আপনাদের ভাইয়ার ফোন কলে যখন জানতে পারলাম তার প্রমোশন হয়েছে, আর এই সংবাদটা একটা চাকরিজীবী পরিবারের কতটা খুশির সংবাদ সেটা একমাত্র চাকরিজীবী পরিবারই বুঝতে পারবে। তো এটা তো সকাল সকাল আব্বু জানতে পেরেছে। সে কিন্তু জানতে পেরেই একদমই দেরি করেনি, তার অফিস ছিল, সেখান থেকে বাসায় আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু মিষ্টি না, এখানে কিন্তু বাবুর জন্য আর একটা জুতা নিয়ে এসেছে। আগে যে জুতাটা এনেছিল ওই জুতাটা একটু বড় হয়েছে, আর বড় হয়েছে বলে তার তো একটু মন খারাপ হয়ে গিয়েছে। বাসায় কিন্তু বাবুর একটা জুতা রয়েছে, আর এই জুতাটা আজকে আবার নিয়ে এসেছে। ছোটবেলা থেকেই কথাটা শুনে বড় হচ্ছি। খুব প্রচলিত একটা কথা আছে, হাজার কথা না হলে যেমন বিয়ে হয় না, ঠিক তেমন হাজার কথা না হলেও গ্রামগঞ্জে যেন পিকনিকও হয় না। কেন বললাম জানেন? এই যে বছর শেষ হয়ে যাওয়া উপলক্ষে তো সব জায়গায়, শহরে গ্রামে পিকনিক হয়, তো বাড়িতেও এরকম হচ্ছে। ছোটোবেলায় অনেক এই পিকনিক করেছি, এখন বড়োবেলাতেও এসেও করতে হয়। তবে ছোটো বাবু নিয়ে ব্যস্ত বলে অতটা সময় দিতে পারি না, বা ভালোও লাগে না অনেক সময়। চাল ডাল তেল সব কিছু ঘর থেকে, রসুন পেঁয়াজ মরিচ যত যা লাগে রান্নার জন্য সব কিছু কিন্তু এই যে এইভাবে সবার ঘর থেকে নেওয়া হয়েছে। শুধুমাত্র টাকা তুলে মুরগি কেনা হয়েছে। এটা কিন্তু অন্যরকম একটা আয়োজন। তো মোটামুটি মুরগি চাল ডাল এগুলো তো সব গুছিয়ে নেওয়া হয়েছে রান্নার জন্য। এবার আমার ভাইয়ের বউ ভাবি, সে কিন্তু হাঁড়িটা রেডি করে নিচ্ছে। হয়তো বলতে পারেন কেন ভাইয়ের বউ ভাবি বলি? আপনাদের সুবিধার্থেই বলি, কারণ বাড়িতে আসলে তো ভাবির অভাব থাকে না, ঘরে ঘরে ভাবি। তাই নিজের ভাবিটাকে একটু স্পেশালভাবে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি, এখানে 25 থেকে 20টা শরিক বসবাস করে। একে একে করে সব ঘর থেকে চাল উঠাতে অনেক বেশি দেরি হয়ে গেছে, যদিও ছোট বাচ্চারাই চাল দিয়েছে। তো একটু একটু চাল তুলতেও এখানে প্রায় 6 সার বা 6 কেজি, যেটাকে বলে সেরের হিসেবে 6 সার, আর কেজির হিসাবে হয়তো একটু কম বেশি হতে পারে, চাল উঠানো হয়েছে। সেই চালগুলোই মাপার পরে সব রেডি করে রাখা হয়েছে। প্রতি বছর এই চুলাটাতে পিকনিক করা হয়। এর আগে যত ভিডিও দেখেছেন আমার পিকনিকের, এই চুলাটাতেই করা। তাই এই চুলাটাতে পিকনিক করতে করতে কিন্তু এখানে একদম একটা চুলার মতন হয়ে গিয়েছে, মাটি তুলতেও সহজ হয়েছে। বড় বাড়ি হওয়ার কারণে প্রতি ঘর থেকে দেখা যায় 1জন 2জন করে আসতে আসতে অনেক লোক হয়ে যায়। তাই ঘরোয়া অনুষ্ঠানগুলোতেও কিন্তু জমজমাট একটা পরিবেশ হয়ে যায়। এখানে বাচ্চারা কয়েকজন খেলাধুলা করতেছিল, আমি ছোট্ট একটা ভিডিও তুলে নিয়েছি। এরই মধ্যে সব গুছিয়ে রেডি করে রান্না কিন্তু শুরু করা হয়েছে, চুলাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পিকনিক বলে কথা, হাতে হাতে কিন্তু সবাই কাজ করছে। সবার কাজ বলে কথা, একা করলে তো হয় না। এখানে সরিষার তেল সয়াবিন তেল একসঙ্গে দিয়ে পেঁয়াজ গরম করে নেওয়া হচ্ছে। আর এই যে ছোট বাবুটাকে দেখছেন না, এই বাবুটা কিন্তু আমার বাবুর 20 দিনের ছোট, আমার বাবুটা 20 দিনের বড়। তো বাবুকে একটু দেখিয়ে দিলাম। আমার বাবুটাকেও যে দেখাবো, সে ছিল তখন ঘরের মধ্যে। তো সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এরই মধ্যে এই যে মশলা কষিয়ে মাংস এখন ভুনা করে নিবে। বড় হাঁড়িতে রান্নার মজাই আলাদা। মাংস দিয়ে ভালো করে কষিয়ে খিচুড়ি রান্না করলে হয়তো অনেক বেশি মজার হবে, এটা ভেবেই কিন্তু প্রতি বছর রান্না হয়। আর রান্নার শেষে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু বেশ মজার হয়, ওই যে বড় হাঁড়িতে রান্না করলে যেটা হয়। তো বাবুর্চির তো শেষ নেই, সবার হাতের কাজ, সবাই যে যখন সুযোগ পাচ্ছে কাজ করছে, আর এদিকে আবার তো রান্নাও করছে একই সঙ্গে। তো রাতের রান্না বুঝতেই পারছেন ভিডিও কীরকম হয়েছে, একটু ঘোলা ঘোলা হয়েছে। আরও ছিল বাইরে প্রচুর পরিমাণে শীত কুয়াশা, যার জন্য এত বেশি স্পষ্ট হচ্ছিল না। মাংস ভালো করে ভুনা করা হয়ে যাওয়ার পরেই যে তুলে নিয়েছে মশলা সহ। এখন এর মধ্যে আবার তেল দিয়ে রান্না করা হবে চাল ভেজে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে, পরবর্তীতে যখন পানির পরিমাণ কমে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিবে মাংস। যেভাবে ভুনা খিচুড়ি রান্না করা হয়, ধনেপাতা দিবে না, যেহেতু মাংস খিচুড়ি। এরই মধ্যে কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে। শীতের বেলা তো তাই দেখে মনে হচ্ছে অনেক বেশি পাতলা হয়েছে, কিন্তু না, ঠান্ডা হলে আস্তে আস্তে একদম ঘন হয়ে যাবে।
গন্ধ শুনে বুঝতে পারছেন কিনা একদমই জানি না, আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে, এমনকি খুশখুশি ও কাশি হচ্ছে। তো গরম গরম খিচুড়িটা আমার জন্য খুবই বেস্ট ছিল, কারণ এটা খেলে গলাটা পরিষ্কার হয়ে যাবে, কিছুটা কাশিও হয়তো কমে যাবে। তাই আমি গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য প্লেট নিয়ে চলে এসেছি। আর আমি আসার আগেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অনেকটা খাবার খাওয়া শেষও হয়ে গিয়েছে। তো খুব সাধারণ রান্নাবান্নার মধ্যে অসাধারণের খাবার দাবার। বড় বাড়ি অনেক ভিআইপি কিছু রান্না করলেও করা যেত, কিন্তু সবাই শীতের মধ্যে এই খাবারটাই বেছে নিয়েছে। পিকনিক বলে কথা, তো অনেকবার অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করা হয়, এখন এটা রান্না করব, তখন সেটা রান্না করব, মানে কখনো বিরিয়ানি রান্না করব, কখন পোলাও রান্না করব, এরকমটা চিন্তা ভাবনা হয়। পরবর্তীতে লাস্টে শীতের মধ্যে কি খাওয়া হবে, এই মাংস দিয়ে পাতলা খিচুড়ি খাওয়া হবে। তো এরই মধ্যে পাতলা পাতলা খিচুড়ি গরম গরম খেয়ে নিচ্ছি। আর যতটা ছিল বাকিটা খাওয়ার পরে কিন্তু সবাই একটু একটু করে নিয়ে নিয়েছে। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। পুরনোকে ভুলে নতুনকে বরণ করে ভালোর সঙ্গে আমরা সামনে এগিয়ে যেতে চাই, এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটি এখানে শেষ করব। তবে সুখ দুঃখ এটা তো অনবরত লেগেই থাকবে জীবনে।